স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্যার তোমাদের লাস্ট সেমিস্টার কেমন গেছে? পরীক্ষা কেমন হয়েছে? তোমরা আমার কোনো ক্লাস করেছো এর আগে? আমি লাস্ট সেমিস্টারে তোমাদের ফিজিক্স পড়াতাম, তো পড়েছিলে? কেউ পড়েছিলে লাস্ট সেমিস্টার ফিজিক্স? পড়েছিলাম। আপনি স্যার আপনি স্যার কোন কোন সাবজেক্ট পড়াবেন? আমি তোমাদের এই সেমিস্টারে এই একটা সাবজেক্টই পড়াবো, জেনারেশন, ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেম। ওকে স্যার। তোমাদের কি আর কোনো সাবজেক্টের ক্লাস শুরু হয়েছে এখনো পর্যন্ত? না স্যার। না স্যার। ল্যাপটপটা হ্যাং করছে। এটা ইলেকট্রিক্যাল থার্ড সেমিস্টারেরই ক্লাস। কেউ কি অন্য কোনো সেমিস্টারের স্টুডেন্ট আছো? হয়ে গেছে, অনেকে জয়েন করে গেছে। এবার আমি বলা শুরু করছি, ঠিক আছে? তো দেখো, আমি যে সাবজেক্টটা তোমাদের পড়াবো তার নাম কি? কেউ বলতে পারবে কি নাম? ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন। রাইট, জেনারেশন সিস্টেম হ্যাঁ, জেনারেশন জেনারেটিং সিস্টেম। সিস্টেম। হ্যাঁ, এবার এবার তোমরা আমাকে বলো, তোমরা তো এই জিনিসটা ছোটবেলায় পড়েছো যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ছোটবেলায় পড়েছো তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছি। তাহলে ফার্স্টেই যে আমাদের কথাটা জেনারেশন সিস্টেম, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। মানে আমরা কিন্তু কোনো এনার্জি জেনারেট এখানে করব না, এই সাবজেক্টে আমরা এনার্জি জেনারেট করব না। আমরা জাস্ট কি করব, ওয়ান ফর্ম অফ এনার্জি, মানে এক ধরনের এনার্জি থেকে অন্য ধরনের এনার্জিতে কনভার্সন করব। তাহলে আমি ফার্স্টে একটা বক্সের মধ্যে লিখছি, স্যার কনভার্সন বই করব। কি এই সাবজেক্টে কি নেবো স্যার? ধরো এই পাশ থেকে আমরা এক ধরনের এনার্জি দেব, এই পাশ থেকে স্যার আরেক ধরনের এনার্জি নেব। হ্যাঁ বলো। স্যার এই সাবজেক্টে বইটা কি নেবো? বইটা আমি পরে লাস্টে ক্লাসের শেষে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক। ধরো এখানে আমার একটা বক্স আছে, এই বক্সটা কনভার্সন করে। আমি এখানে এক ধরনের
এনার্জি দিচ্ছি, এখান থেকে আমি আরেক ধরনের এনার্জি পাচ্ছি। এখানে যেটা বাইরে থেকে দিচ্ছি সেটাকে আমরা কি বলি সবসময়? ইনপুট, ঠিক আছে? আর যেটা পাই সেটাকে আমরা কি বলি? আউটপুট। এই জিনিসগুলো সবার জানা আছে তো, ইনপুট আউটপুট। একটা হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার। স্যার এই ক্লাসটা হয়ে যাওয়ার পর কি স্যার এটা রেকর্ডেড পাওয়া যাবে? পাওয়া যাবে, বাট সেটাতে একটু সময় লাগে, বুঝলে? আমি আর কাউকে অ্যাড করছি না, অনেক অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? এরপর আর কাউকে অ্যাড করবো না। চলো, আমরা বাইরে থেকে যেটা দিচ্ছি সেটা ইনপুট, যেটা পাচ্ছি সেটা আউট। এবার এই যে এনার্জি কনভার্সন ডিভাইসটা, এটা আমি একটা নাম দিচ্ছি, এটা ধরো আমি নাম দিচ্ছি, এটা ধরো একটা স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এটা কোন টপিক আর কোন ইউনিট চলছে? কোনো টপিক কোনো ইউনিট কিছুই শুরু হয়নি, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, বুঝতে পারলে? কিচ্ছু শুরু হয়নি, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। ধরো এই ওকে এই যে স্যার। কনভার্সন ডিভাইসটা, এটার নাম হচ্ছে ফ্যান, যেটা আমাদের বাড়িতে থাকে, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান, ঠিক আছে, বা স্ট্যান্ড ফ্যান, যে কোনো একটা ফ্যান। এই ফ্যানের ইনপুটটা কি দিই ফ্যানকে আমরা? স্যার ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি। আর আউটপুটে মেকানিক্যাল শর্ট এনার্জি। ফর্মে ইলেকট্রিক্যাল এনার্জিকে ই লিখলাম, ঠিক আছে? ফ্যানকে আমরা ইনপুট দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, ফ্যানের থেকে আমরা কি পাচ্ছি? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি পাচ্ছি ইন দ্য ফর্ম অফ এয়ার প্রেসার, মানে এয়ার প্রেসারটাকে বাড়িয়ে দিচ্ছে। এয়ার প্রেসার বাড়াচ্ছে মানে কি? ফ্লো রেটটা বাড়িয়ে দিচ্ছে, তার জন্য আমরা হাওয়াটা পাচ্ছি, তাই তো? তাহলে এই ফ্যানটা কি? ফ্যানটা হচ্ছে একটা এনার্জি কনভার্সন ডিভাইস। সে কি করছে? ওয়ান ফর্ম অফ এনার্জিকে আনাদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করছে, বুঝতে পারলে? এইবার এই যে ফ্যান, এই ফ্যানের পরিবর্তে আমি অন্য একটা জিনিস এখানে লিখছি, ঠিক আছে? অন্য একটা ওয়ার্ড, ভালো করে দেখবে। কি লিখেছি? প্রাইম মুভার। প্রাইম মুভার জিনিসটা কি? প্রাইম মুভার জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা ইনস্ট্রুমেন্ট বা এমন একটা মেশিনারি যেটা রোটেট করতে সাহায্য করে বা যেটা ঘোরে, বুঝতে পারলে? যেটা টর্ক প্রডিউস করে বা টর্ক দেয়। কেউ কি এমন আছো যে টর্ক কি জিনিস জানে না? সবাই জানো তো টর্ক কি জিনিস? হ্যাঁ স্যার। বলো তো টর্ক কি জিনিস, যে বললে জানো। ডেফিনেশন বলতে হবে না, জাস্ট কি জিনিস সেটাই বলো। তো কোনো অবজেক্টের উপর এই যে মানে একটা ফোর্স লাগলে আহ, যার ফলে বস্তুটা রোটেটিং করে আর কি, অবজেক্টটা রোটেট করা শুরু করে। রোটেট করে, তাই তো? হ্যাঁ, রোটেটিং টেন্ডেন্সি অফ এ বডি। একদম, মানে এমনি যদি আমরা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা কি করে? অ্যাক্সেলারেট করে। কিন্তু সেটাই যদি ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই হয় আর অ্যাট এ সার্টেন ডিস্টেন্সে একটা পয়েন্টের থেকে, তখন সেটা কি করে? সেটা সেই বডির উপরে টুইস্টিং এফেক্ট বা রোটেশনাল এফেক্ট দেখায়, সেইটাকে আমরা কি বলি? টর্ক বলি, তাই তো? অত প্রপার ডেফিনেশনের দরকার নেই। তাহলে প্রাইম মুভার জিনিসটা কি? প্রাইম মুভার জিনিসটা হচ্ছে যে আমাকে টর্ক দিচ্ছে। টর্কটা কি জিনিস? টর্কের ইউনিট কি কেউ বলতে পারবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ইউনিট বলেছি, ইউনিট, একক। আচ্ছা, নিউটন মিটার। নিউটন মিটার। এনার্জির ইউনিট কি বলতে পারবে?
জুল স্যার জুল। জুল আর নিউটন মিটার একই জিনিস, এটা কি জানো? জুল আর নিউটন মিটার কিন্তু একই জিনিস, মানে দুটোই এনার্জির ইউনিট। এইটা ধরো আমার প্রাইম মুভারের শ্যাফট। শ্যাফট কি জিনিস কেউ জানো গোটা ক্লাসে? মোটরে থাকে তো সেই যেটা মানে স্যার ঘোরে আর কি, রোটেটিং বডি। রোটেটিং পার্টটাকে ঘোরে আর কি। এটাকে শ্যাফট বলে, ঠিক আছে? এই যে এই জিনিসটাকে শ্যাফট বলে। দেখো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, প্রত্যেকটা শ্যাফট, ঠিক আছে? এই চাকার এই জিনিসটাকে শ্যাফট বলে, এটাকে শ্যাফট বলে, এটাকে শ্যাফট বলে, আচ্ছা, এই প্রত্যেকটা জিনিসকে শ্যাফট বলে। এবার এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা সবার কাছে ভিজিবল। আমি রেড কালার দিয়ে মার্ক করছি। এই মেশিনটা সবার কাছে ভিজিবল। হ্যাঁ স্যার। এই মেশিনের এই এই যে আমি রেড কালার দিয়ে আঁকছি, এটা হচ্ছে শ্যাফট, ঠিক আছে? এই শ্যাফটটা টোটালি এখান থেকে শুরু করে এত অবধি গেছে। বুঝতে পারলে? এইবার তুমি যদি তোমার হাত দিয়ে এই শ্যাফটটাকে ঘোরাও প্রায় 3000 আরপিএম এ, 3000 রেভলিউশন পার মিনিট, এই স্পিডে যদি তুমি এই শ্যাফটটাকে ঘোরাতে পারো, তাহলে সে একটা ভোল্টেজ প্রডিউস করবে। কি বললাম বুঝতে পারলে? এই শ্যাফটটাকে তুমি হাত দিয়ে ঘোরাও, কোনো মেশিন দিয়ে ঘোরাও, যে করেই হোক, কিছু একটা করে তুমি যদি এটাকে ঘোরাতে পারো, তাহলে ও একটা ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করবে। এবার এই যে শ্যাফটটা আছে, এই শ্যাফটটাকে ঘোরানোর জন্য আমরা কি ইউজ করি? দেখো ওখানটাতে যে আমি লিখেছিলাম প্রাইম মুভার, এই যে প্রাইম মুভার লিখেছি এখানে, এই প্রাইম মুভারটা আমরা ইউজ করি। ঠিক আছে, প্রাইম মুভারটা ইউজ করি, আর প্রাইম মুভারটাকে এই শ্যাফটের সাথে এভাবে কাপেল করে দিই, মানে এটার সাথে এটাকে জুড়ে দিই, ঠিক আছে? তাহলে এবার এই প্রাইম মুভারটা যদি আমি 3000 আরপিএম এ ঘোরাতে পারি, তাহলে এই শ্যাফটটাও 3000 আরপিএম এ ঘুরবে। কি বললাম বুঝতে পারলে? এই প্রাইম মুভারটাকে যদি আমি 3000 আরপিএম এ ঘোরাতে পারি, তাহলে শ্যাফটটাও 3000 আরপিএম এ ঘুরবে। এইবার আমার উদ্দেশ্য হচ্ছে প্রাইম মুভারটাই ঘোরানো। এবার প্রাইম মুভার হিসাবে আমরা কি ইউজ করি, কেউ বলতে পারবে? আচ্ছা, কেউ বলতে পারছো না, কোনো ব্যাপার না। না মেকানিক্যাল বলতে এনার্জি পারাটাই নাকি সব ভাই? থেকে ডিসি ভালো কারেন্ট। সব। শোনো, না বলতে পারাটা খুব ভালো জিনিস, কারণ কেউ যদি কোনো কিছু না জানে না, তাকে শেখানো খুব সহজ, আর কেউ যদি ভুলভাল জিনিস জেনে থাকে, তাকে শেখানো কঠিন। এই প্রাইম মুভার কি ইউজ করি আমরা? যদি আমাদের স্টিম বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, স্টিম অর থার্মাল,
মিনিট, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। ও আচ্ছা, দিচ্ছি। চলো, তো যেটা বলছিলাম, স্টিম টারবাইন বা স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যদি হয়, তাহলে প্রাইম মুভার হিসেবে আমরা কি করি? টারবাইন ইউজ করি। ঠিক আছে, টারবাইনের নাম কেউ শুনেছো এর আগে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টারবাইনের ছবি আমি দেখাচ্ছি, ঠিক আছে? সবাই ভালো করে দেখো। এটা হচ্ছে টারবাইন, ঠিক আছে? এরকম ব্লেড থাকে প্রচুর। এটা হচ্ছে টারবাইন। এই আর কি, এই আর। বুঝতে পারলে? এটা হচ্ছে টারবাইন, এটা হচ্ছে আমাদের প্রাইম মুভার। তাহলে প্রাইম মুভারের কাজ কি? এত স্পিডে ঘোরা বা টর্ক দেওয়া। কে টর্ক দেওয়া? জেনারেটর কি? এটা কি আমাদের জেনারেটর বা অল্টারনেটর বলা হয় এটাকে। তাহলে প্রাইম মুভার কি দিচ্ছে আমার এখানে? মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, জেনারেটর কি জেনারেট করছে বলো? ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা ইএমএফ। ইলেকট্রিক্যাল এনার্জি। ভোল্টেজ বা ইএমএফ মানে ইলেকট্রিক্যাল এনার্জি। এইবার যতগুলো পাওয়ার প্ল্যান্টের বিষয় আমাদের সিলেবাসে বলা আছে, ফার্স্টে আছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। সেখানে স্টিম হচ্ছে এই প্রাইম মুভারকে ঘোরাবে 3000 আরপিএম এ। তার ফলে আমরা এখান থেকে ভোল্টেজ পাবো। ঠিক আছে, কত ভোল্ট জেনারেট হবে কেউ বলতে পারবে? 11 কেভি। ঠিক আছে, এখান থেকে আমরা 11 কেভি পাবো। কি করে সেটা হলো? হ্যাঁ, কি করে ওটা হলো? কি করে জেনারেট হলো? 11 কেভি কি করে হলো? আচ্ছা, 11 কেভি কি করে হলো? দাঁড়াও, তোমাদের আগে স্ক্রিনটা দেখি। হ্যাঁ, 11 কেভি কি করে হলো? দেখো, আমি বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি দিচ্ছি টারবাইন দিয়ে, সেই মেকানিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে ইনসাইড দ্য অল্টারনেটর। সে অল্টারনেটরটা জেনারেট করছে 11,000 ভোল্ট। এবার অল্টারনেটর কি করে 11,000 ভোল্ট জেনারেট করে, এটা যদি তোমার প্রশ্ন হয়ে থাকে, এটার উত্তরও আমার কাছে আছে, কিন্তু সেটার উত্তর দেওয়ার ক্লাস এটা নয়। ঠিক আছে,
ও তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাও তোমাকে সন্তুষ্ট করার জন্য অল্প একটু বলে দিচ্ছি। অল্প একটু বলে দিচ্ছি, ঠিক আছে, কি করে জেনারেট করে। এই ফর্মুলাটা দেখেছো, ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা কার ফর্মুলা বলতে পারবে? এটা যদি বলতে পারো ইএমএফ তাহলে পরে Faraday's law. ফার্দার ইএমএফ জেনারেটর, Faraday's law. ফ্যারাডেস ল, ইএমএফ ফ্যারাডেস ল, জেনারেটর। Faraday's law. ফ্যারাডেস ল কি লেন্স বলে? যদি আমার লেন্স ল। এরকম এটা হচ্ছে লেঞ্জের লয়, সেই মানে ডিরেকশন আর কি, মানে মাইনাস যদি সাইন এরকম থাকবে আর একটা কি। কন্ডাক্টর থাকে আমার, আর এখানটাতে যদি আমার একটা ম্যাগনেট থাকে, এটা নর্থ এটা সাউথ, এখান থেকে আমার কি ম্যাগনেটিক ফিল্ড গুলো বেরোচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যদি ভ্যারিয়েশন থাকে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে পরে আমার এখানে কি হবে? ইএমএফ ইন্ডিউস হবে, তাই তো? ইএমএফ কখন ইন্ডিউস হচ্ছে? যদি আমরা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থাকে উইথ রেসপেক্ট টু টাইম, দেন অনলি আমাদের ইএমএফ ইন্ডিউস হবে, রাইট? তাই তো? Yes, sir. এবার ছোট্ট করে বলছি, দেখো এটা অনেক ডিটেলসে অনেক বড় টপিক, সিঙ্ক্রোনাস মেশিন। কি হয় ব্যাপারটা হচ্ছে এরকম হয়, এরকম একটা জিনিস থাকে যেটাকে আমরা বলে থাকি স্টেটার, ঠিক আছে? সিঙ্ক্রোনাস মেশিনের স্টেটার আলাদা, ডিসি মেশিনের আলাদা। দুদিন পরে ডিসি মেশিন পড়বে তো, তখন তোমাদের ঝামেলা হতে পারে। এবার এই স্টেটারের মধ্যে আমাদের ওয়াইন্ডিংস গুলো থাকে এরকম, ঠিক আছে? স্টেটারের মধ্যে আর্মেচার ওয়াইন্ডিং থাকে। এটা কিন্তু সিঙ্ক্রোনাস মেশিন, ঠিক আছে? এখানে আর্মেচার ওয়াইন্ডিং গুলো থাকে। এখানে ধরো নর্থ পোল, এখানে সাউথ পোল, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, ঠিক আছে? ফিল্ড ওয়াইন্ডিং থাকে। এবার এটার সাথে শ্যাফটটা কানেক্টেড থাকে, ঠিক আছে? এটার সাথে শ্যাফটটা কানেক্ট থাকে। এখানটাতে ধরো আমার টারবাইন আছে। এবার টারবাইনটা আমার কি হয়, কি বললাম, 3000 আরপিএম এ ঘুরছে, তাই তো? তাহলে এই শ্যাফটটাও 3000 আরপিএম এ ঘুরবে। তার মানে এই যে নর্থ পোল সাউথ পোল গুলো আছে, এগুলো কত স্পিডে ঘুরবে বলো? 3000 আরপিএম, ঠিক আছে? তাহলে এটা যখন ঘুরবে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে ফাই, সেটা কি হবে? চেঞ্জ হবে না? চেঞ্জ হ্যাঁ হবে হ্যাঁ তো? চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তার মানে কি, এই যে এই কন্ডাক্টর গুলো আছে, এই যে কন্ডাক্টর গুলো আছে, এগুলোকে কি বলে? আর্মেচার কন্ডাক্টর, ঠিক আছে? আর্মেচার কন্ডাক্টর। তাহলে এগুলোর মধ্যে আমার কি হবে? ইএমএফ ইন্ডিউস হবে না? হবে তো ইএমএফ ইন্ডিউস, হ্যাঁ হ্যাঁ ইএমএফ উইন্ডোজ হবে। বুঝতে পারলে? এবার এটা বহুত বড় একটা ব্যাপার, ঠিক আছে? এত সোজাও জিনিস না, তার অনেক ফর্মুলা আছে। জাস্ট তোমাদের এক ঝলক একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি। এর যে ফর্মুলাটা হয় সেটা হয় হচ্ছে 4.44 এফ, এফ স্ট্যান্ডস ফর ফ্রিকোয়েন্সি, ফাই স্ট্যান্ডস ফর ফ্লাক্স, অ্যান্ড এন, এন নাম্বার অফ টার্নস, বা এন এর পরিবর্তে আমরা এটাকে টিও লিখতে পারি।
এটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস মেশিনের ইএমএফ এর ফর্মুলা, ঠিক আছে? এটা ট্রান্সফরমারেও আছে, ট্রান্সফরমার পড়বে এই সেমিস্টারেই মনে হয়, হ্যাঁ, সেখানেও থাকবে। ট্রান্সফরমারে স্যার এটা অলরেডি স্যার সেকেন্ড সেম এটা হয়েছে এই জায়গাটা, আচ্ছা, এই ইকুয়েশনটা অলরেডি দেখেছি এই একটা একবার। ইকুয়েশনটা আরো ডিটেলসে আছে, ঠিক আছে? কারণ এই মেশিনের ক্ষেত্রে আচ্ছা এরপরে একটা জিনিস আসবে কে ডাব্লিউ। কে ডাব্লিউ হচ্ছে ওয়াইন্ডিং ফ্যাক্টর, এটা হচ্ছে কেসি ইন্টু কেডি, ঠিক আছে? কর্ডিং ফ্যাক্টর আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে মাল্টিপ্লিকেশন হয় হচ্ছে ওয়াইন্ডিং ফ্যাক্টর। তো এই জিনিসটাতে মাল্টিপ্লাই করতে হয়, একটু মানে কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার আছে, তো এগুলো পরে দেখবে, ঠিক আছে? কেউ একজন জিজ্ঞেস করলে তার জন্য আমি এটা বললাম 11,000টা কি করে জেনারেট হচ্ছে। এবার আমি যেটা আলটিমেটলি বলতে যাচ্ছি যে কোনো পাওয়ার প্ল্যান্টে বেসিক হচ্ছে এটাই, একটা আমার অল্টারনেটর থাকবে আর একটা প্রাইম মুভার থাকবে। প্রাইম মুভারটা কি? প্রাইম মুভারটা হচ্ছে টারবাইন, অল্টারনেটরটা কি? অল্টারনেটরটা হচ্ছে জেনারেটর, যেটাকে আমরা সিঙ্ক্রোনাস মেশিন বলি। এখানটাতে দেখো মোটর লেখা আছে, ওটাকে আমি কেটে দিচ্ছি, মোটর না জেনারেটর, স্যার, ঠিক আছে? স্যার সিঙ্ক্রোনাস বলার কারণটা কি চলি? সিনক্রোনাস মানে হচ্ছে, সিনক্রোনাস বলার কারণ হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট স্পিডে রান করা মেশিন। মানে নর্মালি আমাদের যে ডিসি মোটর বা ইন্ডাকশন মোটর থাকে না, তাদের স্পিডটাকে তুমি চেঞ্জ করতে পারবে, সিনক্রোনাস মেশিনও চেঞ্জ করতে পারবে, বাট সিনক্রোনাস মেশিনের যে স্পিড ওটা কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে? ওটা ভ্যারিয়েবল স্পিড না। মানে ওই স্পিড, আরপিএমটা কনস্ট্যান্ট নাকি? হ্যাঁ, ওটা একটা ফর্মুলা আছে, NS ইকুয়ালস টু 120 F/P, ঠিক আছে? এখানে NS হচ্ছে সিনক্রোনাস স্পিড, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর পি হচ্ছে নাম্বার অফ পোলস। এবার কোনো একটা মেশিনের ক্ষেত্রে নাম্বার অফ পোলস কি ফিক্স থাকে না, এগুলো হচ্ছে হ্যাঁ নাম্বার অফ ফিক্স। পোলস। আর ফ্রিকোয়েন্সি আমাদের কত হয়? ফিক্স ফ্রিকোয়েন্সি 50 50 হার্টজ। হার্জ। তাহলে এই যে স্পিডটা কি ওটা ফিক্সড হয়ে যাবে না? বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ। এই স্পিডে যদি ভ্যারিয়েশন হয় তাহলে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন হবে, আর ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন হলে কি হবে? গোটা পাওয়ার প্ল্যান্ট কি হবে? বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ব্ল্যাক আউট হয়ে যাবে। তো যেগুলা পসিবল না। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক জিনিসটা দেখো, আমি যেটা মানে মেইনলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো পাওয়ার প্ল্যান্টে কমন জিনিস হচ্ছে এইটা একটা, এটা কি প্রাইম মুভার, তার সাথে একটা জেনারেটর। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? মানে আমার একটা প্রাইম মুভার লাগবে, যেই প্রাইম মুভারটাকে আমি ঘোরাবো, ঘুরিয়ে মেকানিক্যাল এনার্জিটা অল্টারনেটরের সাথে কানেক্ট করবো। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? এইবার আমি হ্যাঁ স্যার। প্রাইম মুভারকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি প্রাইম মুভারকে কিভাবে ঘোরাবো সেটা আমাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন। বলো এবার কি প্রশ্ন? স্যার ওই লাস্ট কি বললেন ওটা একবার বলুন স্যার। কোন জায়গাটা বলো তো? এগুলো না স্যার, দেখিয়ে যেগুলো বলছিলেন। বলো বলো, আরেকবার বলো, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। স্যার কোনটা কি বললেন না লাস্ট একবার? ও আচ্ছা, হ্যাঁ, লাস্ট একবার এটাই বললাম যে মেইন আমি যেটা মোটিভ যেটা বোঝানোর, এই 11,000 কেবি কি হচ্ছে ওটা আমার মোটিভ না। আমার মোটিভ হচ্ছে এটা বোঝানো যে কোনো পাওয়ার প্ল্যান্টে দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রাইম মুভার আর একটা হচ্ছে অল্টারনেটর। বুঝতে পারলে? প্রাইম মুভারটা হচ্ছে মেকানিক্যাল ফোর্স দেবে অল্টারনেটরকে, আর অল্টারনেটর ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করবে। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট। এবার এই পাওয়ার প্ল্যান্টটা যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, তাহলে এই প্রাইম মুভারকে আমরা কি করব? স্টিম দেব, সুপার হিটেড স্টিম দিয়ে এই টারবাইনটাকে ঘোরাবো, দেন সেই টারবাইনটা আমার অল্টারনেটরকে ঘোরাবে, আমি ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। এটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। যদি আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে কি হবে? আমাদের একটা রিজার্ভার থাকবে ওপরে, আমি একটা ছবি আঁকছি ছোট করে, ঠিক আছে? আমাদের এরকম একটা রিজার্ভার থাকবে ওপরে, এরকম একটা রিজার্ভার থাকবে ওপরে। এখানে আমি একটা ড্যাম স্যার বানাবো। ভিডিওটা দেখতে পাচ্ছি না। কি হচ্ছে, কি পারছো না? ভিডিওটা দেখতে পাচ্ছি না স্যার। বাকিটাও কি দেখতে পাচ্ছ না? না স্যার পাচ্ছি। না স্যার। হ্যাঁ স্যার তাহলে যে পাচ্ছি। পাচ্ছ না তার এটা প্রবলেম। তুমি তাহলে একবার লিভ করে আবার জয়েন করো, দেখতে পাবে। এরকম একটা রিজার্ভার থাকবে, ঠিক আছে? রিজার্ভার মানে যেখানটাতে আমরা ওয়াটার স্টোর করে রাখবো, এটা আমার রিজার্ভার। এটা হচ্ছে ড্যাম, ঠিক আছে? এইবার এখান থেকে আমি একটা কি করব? চ্যানেল বানাবো। এই চ্যানেলটাকে বলা হয় পেন স্ট্রোক। এর মধ্যে দিয়ে আমি জলটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি এখানটাতে একটা টারবাইন লাগাবো।
টারবাইনে ব্লেডে আঘাত করবে, ব্লেডে আঘাত করলে কি হবে, টারবাইনটা রোটেট করতে শুরু করবে। এবার এর যে স্পিড সেটা ধরে নাও 400 আরপিএম হয় বা 300 আরপিএম হয়, ঠিক আছে, এটা 3000 আরপিএম হবে না। তাহলে আমার টারবাইনটা ঘুরলো, টারবাইনের সাথে আমি কাকে লাগাবো, এখানটাতে আমি একটা স্যাফ জেনারেটর বা অল্টারনেটর, ঠিক আছে। তারপর আমি এখানে দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। তার মানে আলটিমেটলি কি, আমার একটা প্রাইম মুভার লাগবে আর একটা জেনারেটর লাগবে, আর প্রাইম মুভারটাকে কোনো একটা ন্যাচারাল সোর্স অফ এনার্জি দিয়ে রোটেট করাতে হবে। এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? স্যার পেন স্ট্রোক না কি এটা বলেন ওখানটা? হ্যাঁ, পেন স্ট্রোক বা এই জিনিসগুলো আমি সব ডিটেলসে বলবো, কারণ তোমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার যে প্রাইম মুভারের মধ্যে আমরা এনার্জি দেব, সেই এনার্জিটা প্রাইম মুভার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, দেন আমাদের অল্টারনেটর ঘুরবে, অল্টারনেটর থেকে আমরা তিনটে তার পাবো, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে বি, ঠিক আছে। জানো তো 3 ফেজ, আর ওয়াই, দেখো এতটুকু ক্লিয়ার কিনা। আমি স্যার এখনো আপনি কিন্তু যে বললেন যে 3000 আরপিএম দিয়ে ঘোরাতে হবে, এখানে যে 400 আর 300 বললেন। 3000 আরপিএম দিয়ে আমি স্টিম পাওয়ার প্ল্যান্টে ঘোরাবো, মানে যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে আমি কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করছি, তারপরে সেখান থেকে জল ফুটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি। বুঝতে পারলে? থার্মাল পাওয়ার প্ল্যান্টে স্যার আর ওয়াই আর স্যার বি, স্যার আর ওয়াই আর বিটা কি স্যার? বিটা থ্রি ফেজ সাপ্লাই, 3 তিনটে ফেজ তার থাকে না, আর ওয়াই বি। তাহলে তুমি তোমার প্রশ্ন হ্যাঁ উত্তর স্যার, মানে পেলে। ডি ফর কি মানে ওটা একটু জানতে চাই। ব্লু, আর ফর রেড, ওয়াই Blue. ফর ইয়েলো, বি ফর ব্লু। ব্লু কালারের তার হয় না, রেড কালারের তার হয়, ইয়েলো কালারের তার হয়, বুঝেছো? ওকে স্যার, ওকে। হ্যাঁ, যে আমাকে জিজ্ঞেস করলে দুটো স্পিডের কথা, স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ওটা 3000 আরপিএম ঘুরবে, আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ওটা 300 আরপিএম এ ঘুরবে। এবার কেন এই জিনিসগুলো হবে, যখন আমরা ডিটেলসে ওই পাওয়ার প্ল্যান্টটা পড়বো তখন বুঝতে পারবো। স্যার ওইগুলো কি সবগুলো তো আলাদা আলাদা? কি পাওয়ার প্ল্যান্ট গুলো? হ্যাঁ, যেটা এই 3000 আরপিএম বা এই 300 আরপিএম দিয়ে ঘুরছে যেটা। এই 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 সব জিনিসপত্র ওখানে আলাদা। দেখ, আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেই টারবাইন ইউজ করব, হাইড্রো ইলেকট্রিকে সেই টারবাইন ইউজ করব না। বা থার্মালে আমরা যেই ধরনের জেনারেটর ইউজ করব, সেই জেনারেটর কিন্তু আমরা হাইড্রোতে ইউজ করব না, কারণ ওখানে স্পিড কম, জেনারেশন ক্যাপাসিটি কম, ঠিক আছে। প্লাস থার্মালের ক্ষেত্রে কি বলতো, থার্মালে তুই নিজে কন্ট্রোল করতে পারবি তুই কতখানি স্টিম পাঠাচ্ছিস, লোড কতখানি আছে, সেগুলো বিচার করে তুই কন্ট্রোল করতে পারবি। বাট হাইড্রোর ক্ষেত্রে কি, হাইড্রোর ক্ষেত্রে তোর হাতে নেই, কখন নদীতে কি পরিমাণ জল আসবে এটা তো তোর হাতে নেই না, কখনো ধর ফ্লাড হয়ে যাচ্ছে, কখনো খরা হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলো তো তোর হাতে নেই। বুঝতে পারলি? হাইড্রোর ক্ষেত্রে ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা, থার্মালের ক্ষেত্রে আবার আলাদা। সিমিলারলি আরো এক ধরনের পাওয়ার প্ল্যান্ট আমরা এখন বর্তমানে আসছে, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নাম শুনেছিস আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নিউক্লিয়ার আছে, এছাড়াও থার্মাল, হাইড্রো, নিউক্লিয়ার, তারপরে হচ্ছে ডিজেল ইলেকট্রিক বা গ্যাস, ঠিক আছে। এগুলো তো কনভেনশনাল। কনভেনশনাল মানে জানিস তো কি, কনভেনশনাল কথাটার মানে কি কেউ জানিস? কনভেনশনাল বা ট্র্যাডিশনাল। বাণিজ্যিকভাবে কোনো কিছু ব্যাপার নাকি? দেখ, হ্যাঁ স্যার, বই আসছে যে। কনভেনশনালের এক্সাম্পল দিতে পারবি? কনভেনশনাল সবাই তো ক্রিকেট খেলা দেখিস তো ক্রিকেট খেলা। হ্যাঁ ক্রিকেট খেলায় যেই শট গুলো পুরোনো দিনের থেকে চলে আসছে, যেমন ধর স্ট্রেট ড্রাইভ, কাভার ড্রাইভ, ঠিক আছে, এগুলো তো যেটা পুরোনো হয়ে শট, আসছে। এগুলোকে কনভেনশনাল ক্রিকেটিং শট মানে বলে, স্যার প্রচলিত কনভেনশনাল। আর যেগুলো ধর নতুন আবিষ্কার হয়েছে, কেউ ল্যাপ শট মেরে দিচ্ছে, রিভার্স সুইপ মেরে দিচ্ছে, সুইচ হিট মেরে দিচ্ছে, ওগুলো হচ্ছে
নতুন এসছে। তো যেগুলো কনভেনশনাল সেগুলোকে ট্র্যাডিশনাল সোর্স অফ বা কনভেনশনাল সোর্স অফ এনার্জি বলে। যেমন ধর ফসিল ফিউলস, যেমন ধর কয়লা, অনেক হাজার হাজার বছর থেকে স্টিম ইঞ্জিন, আমরা হাজার বছর না 500 বছর ধরে না, 500 বছরও বেশি বলে ফেললাম, 300 বছর থেকে আমরা স্টিম ইঞ্জিন চালাচ্ছি বা এসব করছি, ঠিক আছে? তাহলে এটা ট্র্যাডিশনাল। কিন্তু রিনিউয়েবলটা কি? রিনিউয়েবল হচ্ছে যেটা নতুন এসছে, নন কনভেনশনাল, বলে না নন কনভেনশনাল ক্রিকেটিং শট, মানে তুই উল্টো পাল্টা মারছিস, স্ট্রেট ড্রাইভ খেলছিস না, তুই রিভার্স সুইপ মারছিস, তো সেটা হচ্ছে নন কনভেনশনাল। তার এক্সাম্পল কি? সোলার, উইন্ড এনার্জি, বায়োমাস, জিওথার্মাল, ঠিক আছে? এগুলো হচ্ছে নন কনভেনশনাল বা রিনিউয়েবল এনার্জি। এবার টোটাল যে আমাদের কনজাম্পশন, তাতে কিন্তু এখনো সব থেকে বেশি আমরা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টই আছে, মানে কোল বেস যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট তাদের জেনারেশন ক্যাপাসিটিও প্রচুর হাই, আর সেখান থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়া সব থেকে বেশি পাওয়ার জেনারেট করে থাকে। কি বললাম বুঝতে পারলি? কারো বাড়ি আছে বিষ্ণুপুরের আশেপাশে? এখানে ক্লাসে কেউ আছিস? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তোদের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে না ডিভিসির, ওই মেজিয়াতে? যাই হোক, বা ফারাক্কার ওখানেও আছে এনটিপিসির। তো ওই পাওয়ার প্ল্যান্ট গুলো কিন্তু সব থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? আর দার্জিলিং এ যদি কেউ ঘুরতে এসে থাকিস, দার্জিলিং এ একটা ভারতের সব থেকে পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে। দেখ, যতটুকু বললাম তাতে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি যা বললাম তাতে কারো কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে পরে আমি আজকে থার্মাল পাওয়ার প্ল্যান্টের একটুখানি শুরু করব। না স্যার কোনো অসুবিধা নেই। সবাই বুঝতে পেরেছিস সবকিছু যা বলেছি এখনো অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বল। স্যার এই ক্লাসটা অ্যাপে আপলোড থাকবে তো? কারণ আমি এক্ষুনি জয়েন করলাম, আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। ওকে স্যার। স্যার আপনি স্যার থার্ড সেম তো এটা, বাকি স্যার সব সেমই পড়ান স্যার, মানে এরপর নেক্সট গুলো? পড়াই তো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমি থার্মাল পাওয়ার প্ল্যান্ট শুরু করতে যাচ্ছি। মানে ফার্স্ট ইউনিট যেটা আছে তোদের, ফার্স্ট ইউনিটের নাম কি বলতো? কারো কাছে সিলেবাস আছে? হ্যাঁ স্যার আছে। ফার্স্ট ইউনিটে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। এইবার থার্মাল পাওয়ার প্ল্যান্টটা একদম ভালো করে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে আজকে জাস্ট একটু শুরু করছি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 8:20, মোটামুটি ধর আরো 15-20 মিনিট তো ক্লাস নেওয়াই যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার এতটুকু। 8:40। ও, 8:40 বাজে, স্যার হ্যাঁ। 8:40। যাই হোক, আরো 15-20 মিনিট তো ক্লাস নেওয়াই যেতে পারে। তাহলে ইউনিট 1 আমরা শুরু করছি, ঠিক আছে? যেখানে বুঝতে পারবি না আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবি। হ্যাঁ, কি বললে? আপনি ফিজিক্স পড়ান তো ফার্স্ট ইয়ারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছো বলো তো? ফিজিক্স পড়েছো আমার কাছে? হ্যাঁ। কি নাম তোমার? চলো তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা আমাকে এক এক করে বলবে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা কি জ্বালাই, জ্বালানি হিসাবে কি ইউজ করি? জ্বালানিকে আমরা ইংলিশে ফুয়েল বলি। ফুয়েল হিসাবে কি ইউজ করি আমরা? কোক। কোল, তাই তো? জ্বালানি হিসেবে আমরা কি ইউজ করি? হ্যাঁ, স্যার। কোল ইউজ করি। তাহলে আমার ফার্স্ট হচ্ছে একটা, এবার কোলটা দেখবে কেউ যদি যাও, কোল দেখে প্রচুর পাহাড়ের মতো ঢিপি করে রেখে দেয় কোল ওরা, ঠিক আছে? যেখানে রাখে সেটাকে আমরা বলি কোল স্টোরেজ।
কোল্ড স্টোরেজ মানে হচ্ছে যেমন নদীর ধারে বালি ঢিপি রাখা থাকে, ওরকম কোল্ড স্টোরেজে ওরকম কয়লার ঢিপি থাকে, ঠিক আছে? এরকম ধরো আমাদের কোল্ড স্টোরেজ আছে। আচ্ছা, কোল্ড স্টোরেজের পরে কি আছে আমাদের? কোল্ড স্টোরেজে যে কয়লাটা আছে সেই কয়লাটা কিন্তু আমি ডিরেক্ট যে জায়গায় কয়লাটাকে পোড়ানো হয় সেই জায়গাটার নাম কি জানো? সেই জায়গাটার নাম হচ্ছে বয়লার। কয়লাটা যেখানে পোড়ানো হয় সেই জায়গাটার নাম হচ্ছে বয়লার। আমি এখানে লিখছি, ঠিক আছে? সবাই কিন্তু আমার সাথে সাথে নোট করবে, ঠিক আছে? এই যে কয়লাটা আছে কোল্ড স্টোরেজ, এই কয়লাটা কোথায় পোড়ানো হয়? বয়লারে। বয়লারের নাম এর আগে কেউ শুনেছো? শুনে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে কয়লাটা যেখানে জ্বালানো হয় সেই জায়গাটার নাম হচ্ছে বয়লার। এবার এই যে কয়লাটা, এই কয়লাটা কি? কয়লাটা হচ্ছে দেখবে ডিপিতে গিয়ে দেখবে যে কিছু কয়লা আছে ধরো এরকম সাইজের, কিছু আছে এরকম সাইজের, কিছু আছে এরকম সাইজের, কিছু এরকম, কিছু এরকম, মানে বিভিন্ন সাইজ আর শেপের কয়লা কোল্ড স্টোরেজে থাকে। এবার সেই ভেরিয়াস কাইন্ড অফ সাইজের কয়লাকে যদি আমি ডিরেক্ট বয়লারে নিয়ে গিয়ে দিই, সেটা কি ভালো মতো পুড়বে? পুড়বে না, না। আমি যদি সেই কয়লাটাকে গুঁড়ো করে একদম ফাইন পার্টিকেল বানাই, গ্রাইন্ডিং করি, তাহলে পরে সেই কয়লাটা কি হবে? একটা ভালো শেপে আসবে, ড্রাই হবে, ভালো করে পুড়বে। বুঝতে পারলে কি বললাম? মানে আমি যদি ডাইরেক্ট কোল্ড স্টোরেজ থেকে কয়লা নিয়ে এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক করে পুড়বে না। তাহলে সেটার জন্য আমাকে কি করতে লাগবে? সেই কয়লাটাকে প্রথমে গুঁড়ো করতে হবে। সেই যে কয়লাটাকে গুঁড়ো করা হয় সেই প্রসেসটাকে বলা হয় পালভারাইজেশন। কি বল? গ্রাইন্ডিং বলে যে ওই জিনিসটাই কি জানি। একদম গ্রাইন্ডিং তুমি বলতেই পারো, বাট আরো টেকনিক্যাল টার্ম হচ্ছে পালভারাইজেশন। কি বললাম বুঝতে পারলে? পালভারাইজেশন। আমি পালভারাইজেশন লিখছি না, বাট আমি এখানে বললাম টার্মটা, মনে রাখবে, তোমরা চাইলে লিখে রাখতে পারো। তাহলে এই যে কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ থেকে কয়লাটা কোথায় যাবে? কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে। কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট। এতটুকু সবাই বুঝতে পারলে যে কয়লাটা এখান থেকে কেন কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে গেল? কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট থেকে সেটা পুরো হয়ে গেল, পুরো একদম ফাইন পার্টিকেল, মানে 1 মিলিমিটার রেডিয়াসের। দেন আমি সেই কয়লাটাকে আমি কোথায় দিলাম? বয়লারে দিলাম। এইবার কয়লাটা কি হবে? ভালো করে জ্বলবে, তাই তো? বুঝতে পারলে? এবার কয়লাটা ভালো করে জ্বলবে। এবার কোনো জিনিস যদি আমরা কোথাও জ্বালাই, জ্বালালে পরে কি উৎপন্ন হয়? ইলেকট্রিসিটি। হিট। ফার্স্ট অফ অল, কোথাও যদি কোনো জিনিস আমরা জ্বালাই সেখানে দুটো জিনিস উৎপন্ন হবে। এক হচ্ছে হিট, দুই হচ্ছে সেই জ্বালানো জিনিসটার অবশেষ। তুমি যদি কোথাও কাগজ পোড়াও, সে কাগজ পোড়ালেও ছাই উৎপন্ন হবে আর তাপ উৎপন্ন হবে। কি বললাম বুঝতে পারলে? দুটো জিনিস উৎপন্ন হবে, এক হচ্ছে হিট, দুই হচ্ছে তার অবস্থিত ছাই। তাহলে আমরা আজকে হিট নিয়ে বদার না এখনো, আমি আগে ছাইয়ের ব্যাপারটা বলি। তাহলে এখানে অ্যাশ উৎপন্ন হলো। এই অ্যাশটাকে আমি কি করব? এই অ্যাশটাকে আমি কয়লার থেকে বের করে আনবো, বের করে আমি অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্টে দেব। অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে দিলাম। তারপরে সেই অ্যাশটাকে সেখান থেকে নিয়ে গিয়ে অ্যাশ স্টোরেজে রেখে দিলাম। এই যে সিস্টেমটা বললাম, এতটুকু সবার কাছে ক্লিয়ার তো?
হ্যাঁ স্যার। আমার কাছে কয়লার ডিপি ছিল, সেখান থেকে কয়লা গুঁড়ো করলাম, কয়লা গুঁড়ো করে বয়লারে দিলাম, বয়লার থেকে আমি দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে অ্যাশ। সেই অ্যাশটা নিয়ে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে দিলাম, তারপরে সেটাকে অ্যাশ স্টোরেজে নিয়ে রেখে দিলাম। এতটুকু ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এতটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট আমি একটা জিনিস বলছি। তাহলে আরেকটা আমার কি উৎপন্ন হয়েছিল এখানটাতে? বয়লার। হিট স্যার। স্যার হিট। হিট। এই হিটটাকে তো আমাকে কাজে লাগাতে হবে না, তাই তো? হ্যাঁ। এই এই হিটটা কাজে লাগিয়ে আমি কি করব? ওয়াটারটাকে বয়েল করব, ওয়াটারটাকে বয়েল করে স্টিম বানাবো। তারপরে টারবাইনটাকে ঘোরানো। না, ওয়াটারটাকে বয়েল করে স্টিম বানাবো, স্টেপ বাই স্টেপ Steam যাবে। বানাবো। হ্যাঁ, ওয়াটারটাকে বয়েল করব বাই দা ইউজ অফ দ্য হিট প্রডিউস বাই দ্য কোল ইনসাইড দ্য বয়লার। বয়লারের ভেতরে আমার যেই হিটটা উৎপন্ন হয়েছে, সেই হিটটা ইউজ করে আমি কি করব? জল গরম করব। জলটাকে এতটাই গরম করব যাতে জলটা তার ফেজ চেঞ্জ হয়। ফেজ মানে দশা, লিকুইড দশা দশা। থেকে গ্যাসিয়াস Steam। দশা মানে মানে তরল গ্যাসে থেকে পরিণত হয় যেটা নাকি গ্যাসে স্যার? পরিণত হয়। এতটুকু সবার ক্লিয়ার? এই হিটটা আমি হ্যাঁ, স্যার। এখানটাতে দেব, এখানটাতে দিয়ে সেটাকে আমি স্টিমে বানাবো। এবার এই জিনিসটা কি করে হয় আমি সেই জিনিসটা আজকে দেখাবো। দেখি আজকের ক্লাস আমি বন্ধ করব। দাঁড়াও, ঠিক আছে? কি করে হয় দেখাচ্ছি। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন নেই তো, এই যতটুকু বলেছি? না স্যার। না স্যার। এবার ভালো করে দেখো, ঠিক আছে? অ্যাকচুয়ালি বয়লারটা দেখতে এইরকম হয়, ঠিক আছে? এই যে ব্লু কালারে আঁকলাম না, এই ব্লু কালারে যে আঁকলাম, ওয়াটার যাবে স্যার ওটা দিয়ে? এটাতে ওয়াটার ফ্লো হয়, ঠিক আছে? মানে স্টিম ফ্লো হয় অ্যাকচুয়ালি। এগুলোর নাম আছে, আমি নামটা লিখে দিচ্ছি, মনে রাখবে সবাই। এগুলোকে বলে হট জনসন রাইজার রাইজার। টিউব, ঠিক আছে? রাইজার টিউব। রাইজার মানে জানে কি? উপরে উঠে যাবে, ক্লিয়ার? রাইজার টিউব, এগুলোর মধ্যে দিয়ে স্টিম উপরে ওঠে, ঠিক আছে? এতটুকু কোনো সমস্যা আছে কারো? নেই। না স্যার। না স্যার। এবার আমি আরেকটা ছবি আঁকছি। মানে ওই জায়গাটা কি ধরো জুম করেছি আমি, ঠিক আছে? জুম করে এই একটা ড্রামের মতো এঁকেছি না, ড্রামটা অ্যাকচুয়ালি দেখতে এইরকম, ঠিক আছে? বাট আমি এরকম গোল এঁকে রেখেছি, বুঝে নাও, ঠিক আছে? মানে আমি জাস্ট ওর ফেসটা এঁকেছি, এটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি এইরকম, ঠিক আছে? বোঝা গেল কি বললাম?
এর নাম হচ্ছে স্টিম ড্রাম। এবার বলুন এই জায়গাটা। এই বয়লারটাকে স্টিম ড্রাম বলে তাই তো? না, বয়লারটাকে স্টিম ড্রাম বলে না। আমি কি বলছি আগে বোঝো, ও গোটাটা সাইডের যে বলি। রাইস টিউবটা। আমি গোটাটাকে বলে নিই, তারপরে তোমার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা হচ্ছে স্টিম ড্রাম। স্টিম ড্রামটা দেখতে কেমন? এইরকম সিলিন্ড্রিক্যাল শেপের, ঠিক আছে? স্টিম ড্রামের মধ্যে কি আছে? জল আছে। এইবার এখান থেকে আমি পাইপ লাগিয়ে দিলাম। স্টিম ড্রামটা কিন্তু একটা হাইটে আছে, পাইপ লাগিয়ে দিলাম। তো যদি পাইপ লাগিয়ে দিই, ডিউ টু গ্র্যাভিটি কি হবে? স্টিম ড্রাম থেকে জল নিচের দিকে নেমে আসবে। হ্যাঁ স্যার। এই পাইপটার নাম হচ্ছে ডাউন কামার। ডাউন কামার, ঠিক আছে? একটা এমই হবে মনে হচ্ছে। ডাউন কামার, এর মধ্যে দিয়ে জল নিচে নেমে আসছে। এইবার আমি যে এই যে রাইজার গুলো এঁকেছি না, রাইজার গুলো দেখো কোথায় আছে? বয়লারের ভেতরে আছে। আর তুমি ভালো করে দেখো ডাউন কামারটা কি আছে? বয়লারের বাইরে আছে। এই রেড কালারেরটা হচ্ছে বয়লার, ঠিক আছে? বয়লারের বাইরে কিন্তু আমার ডাউন কামার আছে, ভেতরে কি আছে? রাইজার। এইবার ভেতরে আমার কি হচ্ছে? ভেতরে আমার কি হচ্ছে? হিট জেনারেশন হচ্ছে, কারণ কয়লা পুড়ছে, হিট জেনারেশন হচ্ছে। হিট জেনারেশন হলে এই যে জলটা আসলো, এই জলটা কি হবে? হিটটা নেবে, নেবে তো। হ্যাঁ আর হ্যাঁ স্যার। এখানটাতে আমার রাইজার টিউব গুলো আছে। রাইজার টিউব দেখো, টিউব আর ডাউন কামারের মধ্যে পার্থক্য কি বলতো? ডাউন কামারের যে রেডিয়াস এটা অনেক বেশি, ঠিক আছে? টিউবের রেডিয়াস একদম কম, এরকম পাতলা টিউব আছে। তাহলে এই টিউবের মধ্যে দিয়ে কি হবে বলো? স্টিম দিতে হবে। এই জলটা গরম হবে, Steam গরম হয়ে স্টিমে কনভার্ট হয়ে এখান দিয়ে যাবে, গিয়ে এই স্টিম ড্রামে স্টোর হবে। নাম কি কি বললাম এখনো পর্যন্ত? বয়লারের মধ্যে আমি কয়লা দিচ্ছি, এখান দিয়ে আমি স্যার স্টিম ড্রামটা কোথায় থাকবে? বয়লারের মাথার উপরে। ওপর দিকে থাকে না স্যার? এখান থেকে আমি কয়লা দিলাম, এখানটাতে আমার কি হলো? আগুন জ্বললো, আগুন জ্বলে হিট উৎপন্ন হলো। ডাউন কামারের মধ্যে দিয়ে আমার কি হচ্ছে? জল ওপর থেকে নিচে নামছে, নিচে নেমে এখানে আসছে, ভেতরে ঢুকছে বয়লারের। বয়লারের মধ্যে প্রচুর হিট উৎপন্ন হয়ে আছে, ঠিক আছে? হিট জেনারেশন হয়েছে, সেই হিটটা নিচ্ছে। হিট নিয়ে কি হচ্ছে? ওয়াটার, হিট দিচ্ছি, হচ্ছে। স্টিম, স্টিমে তাহলে কনভার্ট স্যার হচ্ছে। জলটা তো ডাউন কামার দিয়ে আসছিল তাই তো? একদম, জলটা ডাউন কামার দিয়ে নিচে নামছে ডিউ টু দ্য গ্র্যাভিটি, ভেতরে ঢুকছে বয়লারের। সেগুলোকে আমরা কি বললাম? রাইজার টিউব। আর এই যে ওয়াল, এটাকে বলে ওয়াটার ওয়াল, ঠিক আছে? ওয়াটার ওয়াল আমি ছবি সব দেখাবো এখন, ওয়াটার ঠিক আছে? ওয়াটার ওয়াল, সে ওয়াটার ওয়ালের মধ্যে কি হচ্ছে? হিটগুলো নিচ্ছে, হিটগুলো নিয়ে ডেনসিটি কমে যাচ্ছে। ডেনসিটি কমে গেলে কি হবে? নিজে নিজে উপরের দিকে উঠে যাবে, তাই তো? জানো তো এটা? লেস ডেন্সার জিনিসপত্র উপরের দিকে উঠে যায়, ডেনসিটি যেটা বেশি সেটা নিচের দিকে নামে ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখানে কি হবে? একটা সার্কুলেশন হবে, সার্কুলেশন অফ ওয়াটার অ্যান্ড স্টিম। এতটুকু বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই সার্কুলেশনটা কি ন্যাচারালি হচ্ছে না? এই সার্কুলেশনটা ন্যাচারালি ন্যাচারালি হচ্ছে তো? তাহলে এবার এই প্রত্যেকটা জিনিসের একটা একটা করে ছবি দেখাচ্ছি, ঠিক আছে? স্যার এই ক্লাসের রেকর্ডটা আজকে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। পাওয়ার প্ল্যান্ট
দেখো এই যে এরকম হয় বয়লার, ঠিক আছে? একটা ভালো ছবি দেখাই। দাঁড়াও, হ্যাঁ, এই যে এই ছবিটা দেখো। এই দেখেন আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ? ওয়াটার ওয়াল গুলো আছে ইনসাইড দ্য বয়লার। তবে এখানে দেখো জলটা উপরে উঠে এই দেখো স্টিম নামে জমা হচ্ছে, দেখতে পাচ্ছ? এতটুকু আমি বলেছি। এই দেখো কয়লা ছবিটাকে আসছে। ক্লিক করুন না স্যার, তাহলে বড় দেখা যাবে। দেখতে পাচ্ছ? এটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ব্লক ডায়াগ্রাম এটা? এটা সম্পূর্ণ ব্লক ডায়াগ্রাম না, এটা জাস্ট একটা পোর্শন। দেখো এখানটাতে কি হচ্ছে, দেখো কয়লা আছে, পালভারাইজ কোল, আমি কি করছি উইথ এয়ার মিক্সচার বয়লারের ভিতরে দিচ্ছি, আগুন জ্বলছে, হিট উৎপন্ন হচ্ছে। এই দেখো স্ট্রিম ডাম থেকে জল নিচে নামছে, নিচে নেমে এখানে আসছে, ঠিক আছে, ঢুকছে জল। তারপরে এখানটাতে কি হচ্ছে, ওয়াটার ওয়ালের মধ্যে দিয়ে জলটা গরম হয়ে আবার কোথায় যাচ্ছে, স্টিম নামে যাচ্ছে। এতটুকু আমি বলেছি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার প্রসেসটা আরেকবার বলে। প্রসেসটা যদি আবার সেম জিনিসই বলতে চাও তাহলে তুমি রেকর্ডিং দেখবে, ঠিক আছে? অন্য কোনো প্রশ্ন আছে? এটা তো রেকর্ডিং পেয়েই যাবে না। অন্য কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই ইউনিটটা কতটা বড় স্যার? দেখো এখান থেকে তোমাদের একটা ফুল 8 মার্কসের স্যার কোশ্চেন লাস্টে কি আসবে। বললেন বুঝলাম না স্যার, আমি আমার ভুল করে আচ্ছা, পরীক্ষায় এন্ড হয়ে ফুল গেছিল একটা মিট। 8 মার্কসের কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে? ধরো এরকম বললো, ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড রাইট ডাউন দ্য ফাংশনালিটিস অফ, ধরো এখানে কিছু একটা বলে দিল যে ডিএরেটারের ফাংশনালিটি কি, বা কন্ডেন্সারের ফাংশনালিটি কি, কিছু একটা বললো। বা বললো যে ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বা রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে? এরকম কিছু বলতে পারে। স্যার কন্ডেন্সার যেটা, হ্যাঁ, স্যার কন্ডেন্সার বলবো কন্ডেন্সার আমি। যেটা ওটা বলো কি বলছো? মানে কন্ডেন্সারটা ওটা জলটা ঠান্ডা করছে নাকি স্যার? কন্ডেন্সার জলকে ঠান্ডা করে না, কন্ডেন্সার হচ্ছে স্টিমকে ঠান্ডা করে, স্টিমকে ঠান্ডা করে জলে পরিণত করে, ঠিক আছে? যখন পড়াবো তখন আরো ডিটেলসে পড়াবো, ঠিক আছে? কন্ডেন্সার হচ্ছে জলকে না, স্টিমকে ঠান্ডা করে, ঠিক আছে? স্টিমকে ঠান্ডা করে জলে পরিণত করে। আর কুলিং টাওয়ার হচ্ছে জলকে ঠান্ডা করে। কুলিং টাওয়ার। আর কোনো প্রশ্ন আছে কারো? আশা করি নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কারা কারা এখানে এমন আছে যারা অ্যাডমিশন নেওনি এখনো? স্যার আমি এই বছর ল্যাটারালে ভর্তি হবো। আচ্ছা, যাই হোক, তো আশা করি যে ক্লাস ভালো লেগেছে, তো বুঝতে পারছো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আজকে স্যার ফার্স্ট ক্লাস করলাম, হ্যাঁ, ভালো স্যার। লেগেছে স্যার। ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, সুন্দর সেটা ক্লাস হচ্ছে হয়েছে। যারা অ্যাডমিশন নাওনি তারা অ্যাডমিশন নিয়ে নিও, ঠিক আছে? স্যার পিডিএফটা অ্যাপে দিয়ে দেওয়া হবে তো পেড কোর্সে? একদম সব দিয়ে দেওয়া হবে। তোমরা জাস্ট খালি এই জিনিসটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশন নাও, কারণ একটা জিনিস কি হয়, তোমরা হচ্ছে অ্যাডমিশন নিতে লেট করো, ঠিক আছে? এবার এটা আমি লাস্ট ইয়ারও যখন পড়িয়েছি দেখতে পেয়েছি, অ্যাডমিশন নেয় না, পরীক্ষার
2 মাস আগে অ্যাডমিশন নেয়। এবার তখন প্রবলেমটা কি হয়, তখন হচ্ছে ক্লাসগুলো অলরেডি করানো হয়ে গেছে, সব আপলোডেড। এবার তুমি যখন অ্যাপে দেখতে পাবে না যে অলরেডি 10টা ক্লাস হয়ে গেছে, তখন তুমি নিজে ডিমোটিভেটেড হয়ে যাবে ওই 10টা ভিডিও দেখতে গিয়ে, ঠিক আছে? তো চেষ্টা করবে ক্লাস করার। ক্লাস করলে কি হয় বলো তো, আর লাইভ ক্লাস করার সবসময় চেষ্টা করবে। তাতে লাভটা কি, লাইভ ক্লাসে হচ্ছে তোমার ক্লাস যদি 1 ঘন্টার হয়, তোমার 1 ঘন্টাতেই সেই পড়াটা হবে। আর তুমি যদি রেকর্ডেড দেখতে চাও, তোমার 1 ঘন্টার ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অলওয়েজ ট্রাই টু বি প্রেজেন্ট ইন দি লাইভ ক্লাসেস, বিকজ লাইভ ক্লাসে যদি তুমি থাকো, তোমার বহুত অ্যাডভান্টেজ। তুমি যদি কিছু না বুঝতে পারো, তুমি ডিরেক্টলি আমাকেই জিজ্ঞেস করতে পারবে। তোমার যদি অন্য কোনো সাবজেক্টে কোথাও কোয়ারিজ থাকে, সেটাও জিজ্ঞেস করতে পারো। তোমার যদি এই সাবজেক্টে কোয়ারিজ থাকে, সেটাও জিজ্ঞেস করতে পারো। বা সাবজেক্ট স্যার তোমার লাইভ যদি ক্লাসটা কোথায় হবে? লাইভ ক্লাসের লিংক হচ্ছে তোমাদের অ্যাপে দেওয়া হয়। অ্যাপে চ্যাট সেকশন বলে একটা জায়গা আছে, সেই চ্যাট সেকশনে অ্যাপের লিংক দেওয়া, ক্লাসের লিংক দেওয়া হয়। তারপরে ক্লাসে জয়েন করবে। আর ক্লাসের শিডিউল তো বলেই দিয়েছি, এই 8টা থেকে শনিবার, ঠিক আছে? বাকি ক্লাসগুলোরও দেখবে শিডিউল করে দেওয়া আছে। তোমরা ডেভিড স্যারের ক্লাস করবে, ডেভিড স্যার দারুণ পড়ায়, ঠিক আছে? দারুণ মানে কি, খুবই স্যার ভালো ওটা পড়ায়। কোন প্ল্যাটফর্মে ক্লাসটা হবে স্যার? এই গুগল মিটে? গুগল মিটেই ক্লাস হবে। এখান থেকে 8 নম্বরের কোশ্চেন আছে, এমসিকিউ কি আছে স্যার এখান থেকে? 8 নম্বরে একটা কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে 2টো, মোটামুটি 10 মার্কস এই ইউনিট থেকে আসবে, মিনিমাম 10 মার্কস। স্যার কি বলে, মানে এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ব্লক ডায়াগ্রামটা করতে বলে না, মানে কিছু মানে হ্যাঁ, ব্লক এই যে, ডায়াগ্রামটা আঁকতে বলে, হ্যাঁ স্কিমেটিক ডায়াগ্রামটা আঁকতে বলে। আর কি স্যার এমসিকিউ এখান থেকে কি কোশ্চেন হয়? দেখো, আমি তো এখনো সম্পূর্ণ পড়াইনি, তাই আমি কি করে বলি এখন তোমাকে, তুমি তো বুঝবে না। ধরো বলা হলো যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ ওয়ার্কিং অন হুইচ সাইকেল, তুমি বলতে পারবে? না স্যার। এটার অ্যান্সার হচ্ছে, কিছু কিছু সাইকেল আছে জানো তো, থার্মোডাইনামিক্সে পড়েছো না? কার্নট সাইকেল পড়েছো? কার্নট সাইকেল? না স্যার। না স্যার। থার্মোডাইনামিক্সে ছিল কার্নট সাইকেল। সেরকম আরো একটা সাইকেল আছে র্যাঙ্কাইন থার্মো সাইকেল। তো সেই র্যাঙ্কাইন সাইকেলের উপরে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট চলে, মানে র্যাঙ্কাইন সাইকেলের যেই নিয়মগুলো সেগুলোকে মেনে চলে। তো সেগুলো পড়াবো আমি সবই, বুঝতে পারলে? কোনো চাপ নেই, কিন্তু ক্লাসগুলো স্যার অ্যাটেন্ড লাস্ট করার চেষ্টা পেজটা করো। খুলে রাখুন। হ্যাঁ বলো। স্যার লাস্ট পেজটা খুলে রাখুন, দেখবো, নোটটা করবো একবার খালি, এটা কি ছিল। আরে বলো কৌস্তব, কি বলছো? পেজটা ওপেন করে রাখুন, যেন নোটটা লিখবো আর কি, যে আচ্ছা, ছবিটা আনলেন পেজটা না ওটা ওপেন করো। লিখবো আর আচ্ছা, কি। বলে তাহলে বোর্ডটা দেখান, তাহলে পরে, ঠিক আছে? হ্যাঁ স্যার এটা ঠিক আছে। হ্যাঁ স্ক্রিনশট স্যার, নিলে নিয়ে নাও। এটা দেখবো। এখানে দেখো, এখানে আমি এর 30%ও বলিনি, ঠিক আছে? আমি 20% বলেছি কেবল। ঠিক আছে, হয়ে গেছে। স্যার আপনি একটু ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ানোর সময় বলে দেবেন, মানে যেগুলো নোট করার আছে সেগুলো পরীক্ষার একটু আগে বলে বলে দেবো। দেবেন। এখন আমি কি, এখন তো সব পড়ানো আগে উচিত, তাই না? আগে যদি আমি ইম্পর্টেন্ট টপিক বলে দিই, তাহলে আর লাভটা কি বলো? সাবজেক্টটাকে তো পড়তে হবে, শিখতে ক্লাস হবে। হ্যাঁ স্যার, স্যার বইটা কথাটা বলে দেবেন। আচ্ছা, মানে বইয়ের নোটস কথা, করার ঠিক হয়। আছে? বই হচ্ছে ভিকে মেহতার একটা বই আছে পাওয়ার সিস্টেমে, ঠিক আছে? ভিকে মেহতা পাওয়ার হ্যাঁ সিস্টেম, ওই বইটা নিয়ে নেবে। ওটা নিলে তোমাদের 2টো সাবজেক্টই হয়ে যাবে, মানে 3টে সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কি কি হবে? ফার্স্ট অফ অল প্রিন্সিপাল তোমাদের পাওয়ার। ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন বলে একটা সাবজেক্ট আছে না? হ্যাঁ ওটা তো পরের সেমে তো মনে হয়। হ্যাঁ, পরের সেমের ওই সাবজেক্টটা হয়ে যাবে। তারপরে তোমাদের সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন বলে একটা সাবজেক্ট থাকবে তারপরের ওগুলো সেমে। স্যার পরে। হ্যাঁ, ওই সব সাবজেক্ট ওই একটা বই দিয়েই হয়ে যাবে। সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম বাই ভিকে মেহতা। এই বইটা আবার হচ্ছে তোমরা ডেভিড স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্যার হয়তো এটা, মানে স্যারের তো এখন বই ডেলিভারি করায়, তো স্যার ওটা বলতে পারবো কোথা থেকে ডেলিভারি হয়। আর আচ্ছা স্যার, হ্যাঁ, কিন্তু স্যার একটা কি জেবি গুপ্তার কি একটা বই বলছিল, মানে ইন কোর্স ইন নাই, মানে ভিডিও স্যারের আগে দেখছিলাম ইউটিউবে, এবারে দেখো দিয়েছে ব্যাপারটা আজকে। হচ্ছে কি বলতো, জেবি গুপ্তার বইটাও খুব ভালো, ওটাও নিতে পারো।
হ্যাঁ ওটা স্যার বিশাল মোটা বড়া বই আর কি স্যার দেখাচ্ছিল যেটা। হ্যাঁ একদম মোটা অনেক, ওটা হচ্ছে এন্টায়ার পাওয়ার সিস্টেমে সবকিছু আছে। দেখো জেবি গুপ্তার বইও ভালো, দেখো যে কোনো বইই ভালো, ঠিক আছে, কোনো বই খারাপ না, কারণ যে লিখছে সে কত কষ্ট করে লিখছে, তারপরে সেটাকে এডিট করা হয়, সেটাকে কম্পাইল করা হয়, কত কি করা হয়, তাই না? অত সহজ নাকি আমরা অত সহজে খারাপ বলে দেবো? সব বই ভালো, কিন্তু সেটাকে পড়তে হয়। আর আমরা এখন যেই জেনারেশনে চলে এসেছি, আমরা কেউ বই পড়িই না, আমরা পিডিএফ, হ্যাঁ স্যার এর নোট, তার এটাই নোট, স্যার একদম এর ভিডিও, ওই চ্যানেলের ভিডিও, সেই চ্যানেলের ভিডিও, এগুলাই তো করে বেড়াই। আমরা কি বই পড়ি? বই যে কোনো বই স্যার ভালো। স্যার হ্যালো, প্রপার যেমন আগে যেমন অ্যাপ্লাইড ফিজিক্স 2 ছিল ডি চৌধুরী, মানে ওর বইটা আমি ভালো যেরকম ছিল, মানে এরকম মানে এর ক্ষেত্রে কোন বইটা মানে শোনো আমি ওরকম তোমাকে ভালো বলি, মানে? ডি চৌধুরীর যে বইটা ছিল সেই রকম বই তুমি ডিপ্লোমা ওরিয়েন্টেড পাওয়ার সিস্টেমের পাবে না, ঠিক আছে? আরো তোমাকে একটা জিনিস বলি তো, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাংলা বই দিত স্কুল থেকে, ইংলিশ বই দিত, সেগুলোর থেকেই কোশ্চেন আসতো, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে যখন আমরা হ্যাঁ বড় হচ্ছি আমাদের বই আরো ভাস্ট হবে, কোনো বইয়ে কোনো টপিক থাকবে, কোনো বইয়ে কোনো টপিক থাকবেই না, ঠিক আছে? একটা বইয়ে সবকিছু পাওয়া পসিবল না। তবুও তোমাকে বলছি, তুমি যদি ভিকে মেহতার বইটা নাও ওটাতে অনেক কিছু পাবে, তুমি যদি জেবি গুপ্তার বইটা নাও ওটাতেও অনেক কিছু পাবে। তো যে কোনো একটা বই নাও, তারপরে আমি আছি, আমি পড়িয়ে দেবো, লিখিয়ে দেবো, সেগুলো করবে, তাতেই যথেষ্ট। ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার ক্লাসটা কি 8টা থেকেই হবে নাকি ডেলি এবার? 8টার দিকে তো করার জন্য ইচ্ছে আমার, স্টপ করে দিচ্ছি তাহলে।